করোনা এই শব্দটা শুনেই ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিশ্বের 145টি দেশ জুড়ে ভয়াবহ মহামারীর আকার ধারণ করতে চলেছে এই ভাইরাস। এই ভাইরাসের সূচনা হয় চীনের উহান শহর থেকে। তারপর দেখতে দেখতে গোটা বিশ্বে সুনামির মতন ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই মুহূর্তে চীনের থেকেও অনেক বেশি ক্ষতিগ্রস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি, যাদের মধ্যে একেবারে শীর্ষে রয়েছে ইতালি। ইতালির বর্তমান পরিস্থিতির কথা ভাবলেই গা শিউরে উঠছে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সেই সংখ্যা হয়তো খুব শীঘ্রই হাজারেও ঢুকে যাবে। কিন্তু এইসবের মধ্যে চীনের পরিস্থিতি হঠাৎ করেই নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? চীন কি আমাদের থেকে কিছু গোপন করছে? সবকিছু কেমন যেন ধোঁয়াশার মতো লাগছে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী একেবারে হাল ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা মানসিক ও শারীরিকভাবে মারা গেছি। আমাদের যা যা করণীয় আমরা করেছি। এখন একমাত্র সমাধান আকাশের কাছে। ইতালির পর রয়েছে ইরান ও স্পেন। ভারত বাংলাদেশেও এর প্রকোপ শুরু হয়ে গেছে। কিন্তু যদি আমরা এখনো সতর্ক না হই, তাহলে কিন্তু আমাদের দেশের হালও ঠিক একই রকম হবে। এই কোভিড-19 পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশকে ধরাশায়ী করে দিয়েছে। এই করোনা ভাইরাসকে থামানোর জন্য আমেরিকার চিকিৎসকরা একটি টিকা আবিষ্কার করেন। সেই টিকা পরীক্ষা করার জন্য আমেরিকার চিকিৎসকরা সোমবার সিয়াটেলের একটি মহিলার ওপর ওই টিকা আরোপ করেন এবং ওই মহিলাকে অবজারভেশনে রাখেন। আমেরিকার চিকিৎসকদের এখন প্রমাণ করতে হবে যে ওই টিকা করোনা সংক্রমণ ঠেকাতে উপযুক্ত এবং সুরক্ষিত। যদি এই পরীক্ষায় তারা সফল হয়েও যায়, তাও এই টিকা বাজারে আসতে প্রায় 12 থেকে 15 মাস সময় লাগবে। এই টিকার অধ্যয়নের জন্য 18 থেকে 55 বছরের মধ্যে 45 জন মানুষের ওপর তা আরোপ করা হয় এবং 6 সপ্তাহ তাদের ওপর সেই টিকার প্রভাব পর্যবেক্ষণ করা হবে। শুধু আমেরিকাই নয়, চীনও ভ্যাকসিনের টেস্ট করে ফেলেছে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভ্যাকসিন তৈরি করতে এত সময় কেন লাগছে? ভ্যাকসিন প্রয়োগে কি এই ভাইরাসকে পুরোপুরি রোধ করা যাবে? ভ্যাকসিন কি আমাদের শরীরে থাকা ভাইরাসকে সম্পূর্ণরূপে মেরে ফেলবে? তাহলে জেনে রাখুন, ভ্যাকসিন আমাদের শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত করে তোলে, আর ভাইরাসকে আমাদের শরীরেই বধ করে। বিরোধী ভাইরাসের দুর্বল বা ইনঅ্যাক্টিভ স্যাম্পেল দিয়েই ভ্যাকসিন তৈরি করা হয়। ভ্যাকসিন আমাদের শরীরে পাঠানো হয় আগে থেকেই ওই ভাইরাসের গতিবিধিকে বোঝার জন্য, যাতে আমাদের শরীর সহজেই ওই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারে। কিন্তু ভ্যাকসিন খুব সাবধানে তৈরি করতে হয়। ভ্যাকসিন তৈরির সময় এটা মাথায় রাখতে হয় যাতে বাইরে থেকে প্রয়োগ করা ভাইরাস আমাদের শরীরে গিয়ে কোনোভাবে অ্যাক্টিভেট না হয়ে যায়, তাহলেই মহা বিপদ। সেজন্য ভ্যাকসিন তৈরির জন্য ফাইন ব্যালেন্সের প্রয়োজন হয়। ভাইরাসের এমন স্যাম্পেল খুঁজে বার করতে হয় যেটা আমাদের শরীরের সাথে পরিচিতও হয়ে যাবে, আর সেটা যেন হানিকারকও না হয়। এই জন্য আলাদা আলাদা ব্যক্তির ওপর তা প্রয়োগ করে নিশ্চিত হতে হয়। তারপর সেটাকে মার্কেটে ছাড়া হয়। এই সমস্ত প্রসেসিংয়ের জন্য প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। বর্তমানে চীন কিন্তু এই পরিস্থিতির অনেকটাই সামাল দিতে পেরেছে। চীনে নতুন করে আর কারোর মধ্যে এই ভাইরাস সংক্রামিত হয়নি। এটা জানতে তো আর কারো বাকি নেই যে এই ভাইরাস চীনের বদমস্তিষ্কের ভাইরাস সায়েন্টিস্টরাই তৈরি করেছে, আর যেটা এখন গোটা দুনিয়ায় মহামারীর রূপ নিয়েছে। তবে কি চীন ঠিক এটাই চেয়েছিল? শোনা যাচ্ছে চীনের বর্তমান পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু হদিশ মিলছে না 1 লাখ চীনা অধিবাসী। যেই মুহূর্তে গোটা বিশ্বে করোনার দাপট ছেয়ে গেছে, ঠিক তখনই পরিস্থিতির সামাল দিয়েছে চীন। কিন্তু কিভাবে? এই সবই কি তবে চীনেরই ষড়যন্ত্র ছিল? আরও একটা ভাবার বিষয় হলো, যেখানে ভারতের অর্থনীতি করোনায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে চীনের অর্থনীতি কমার বদলে উল্টে বেড়ে গেছে। আর চীন কেনই বা করোনাকে আটকানোর পন্থা বিশ্বের দরবারে প্রকাশ করছে না? এই সমস্ত ঘটনাই কিন্তু চীনের দিকে আঙুল তুলছে। আপনিও কি এই বিষয়ে একমত? আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি সকলকে শেয়ার করে দিন এবং করোনা সংক্রান্ত আরও ভিডিওর জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে দিন।